ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। আজ দিল্লিতে বিজেপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা থাকবেন এই বৈঠকে। সদর দপ্তরে মিটিংয়ে বিজেপি বিরোধী দলনেতারাও থাকবেন আলোচনায়। দলের পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা। আর এবার একেবারে চাঞ্চল্যকর খবর, চণ্ডীগড় বিমানবন্দর এবং সেখানে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ এক মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের চেকিং এর পর বিমানে ওঠার জন্য যাওয়ার সময় চড় মারা হয় বলে অভিযোগ। পাল্টা মহিলা সিআইএসএফ জওয়ানকে চড় মারার চেষ্টা ময়ঙ্ক মাথুরের। কঙ্গনার সঙ্গেই দিল্লি যাচ্ছিলেন ময়ঙ্ক মাথুর। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियाँ देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं। और आई एम सेफ बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। এই ঘটনায় রাজনীতির অন্দরে শোরগোল পড়ে গেছে। আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছেন একজন সিআইএসএফ জওয়ান, যিনি দাবি করেছেন তার মা নাকি কৃষক আন্দোলনের সময় বসেছিলেন এবং কঙ্গনার মন্তব্য তাকে এবং তার পরিবারকে আঘাত করেছে। কি বলবেন? দেখুন, কোনো কর্তব্যরত অফিসার, সরকারি অফিসার হুর্দি পরিহিত অবস্থায় নিশ্চয়ই কিছু আচরণ কাম্য হতে পারে না, এটা ঠিক কথাই। কিন্তু তার সাথে সাথে কে এই কাজ কথা বলছেন, কঙ্গনা রানাওয়াত, তিনি একজন সাধারণ মহিলা নন, তিনি দেশের একজন পার্লামেন্টারিয়ান, যিনি দেশের সংসদে আইন প্রণয়ন করেন। তো দেশের সংসদে যিনি আইন প্রণয়ন করবেন সেই রকম একজন মহিলা, তিনি যদি কোনো অপর মহিলার সম্পর্কে কুৎসিততম মন্তব্য করেন এবং সেটি তার জাত তুলে, সেটি তার ধর্ম তুলে, এবং গতকালকে প্রথম গালিগালাজ করেছেন কঙ্গনা রানাওয়াত এবং তার মার সম্পর্কে কুৎসিততম মন্তব্য করেছেন, এটা তাকেও বুঝতে হবে যে পার্লামেন্টেরিয়ান যখন তিনি হয়েছেন তখন তার অধিকার জন্মায় না কোনো মানুষের জাত বা ধর্ম তুলে কুৎসিততম গালিগালাজ করবার। মানুষ হয়তো তার স্বাভাবিক ইম্পালসে একটা চর মেরেছে, চর মারাটাকে হয়তো সমর্থনযোগ্য না হতেই পারে যেহেতু সে ডিউটিরত অবস্থায় ছিল, কিন্তু এই চরটা আসলে গণতান্ত্রিক চর, যে গণতন্ত্র দেশকে শিক্ষা দিয়েছে যে দেশের কৃষকদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা এই ফল থেকেও শিক্ষা নেয়নি তাদের গালে আসল চরটা গতকাল নয়, কঙ্গনার গালে চরটা হয়তো প্রতীকী। চরটা পড়েছিল আসলে বিগত 4 তারিখ, যেদিন লোকসভা ভোটের ফলাফল বেরিয়েছিল। পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, দেশের কৃষকের বলয় থেকে, উত্তরপ্রদেশ থেকে মুছে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই চরটা হয়তো সিম্বলিক, কিন্তু আসল চরটা ভারতবর্ষের গণতন্ত্র মেরেছে বিজেপির মুখে, যারা দেশের কৃষকদের উপর বুলডোজার চালিয়ে অজয় সিং মিশ্র তিনি যে কৃষকদের উপর গাড়ি তুলে দিয়েছিল, চাপা দিয়ে মেরে ফেলেছিল, তার কেন্দ্রে হারিয়ে দিয়েছে। এটা গণতন্ত্রের চর। আমি তাও আবারও বলছি, উর্দিরত অবস্থায় প্রত্যেকেরই উর্দির সম্মান রাখা উচিত। বেশ, অরূপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই বিষয়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার তিনি কি বলেছেন শোনাবো। सिक्योरिटी एजेंसीज का काम होता है सिक्योरिटी करना, उनके काम में दूसरी बात कोई भी होती नहीं है। ये तो ऐसी कहावत होगी कि अगर बाढ़ खेत को खाने लग जाएगी तो खेत कैसे बचेगा। इसलिए सिक्योरिटी एजेंसीज का अपना काम होता है, उनको अपना काम करना चाहिए। जन भावनाओं के विषय के साथ उनको किसी प्रकार से कोई सरोकार नहीं होना चाहिए। बहुत अनफॉर्चुनेट है, किसी भी व्यक्ति के साथ इस तरीके की दुर्घटना नहीं होनी चाहिए, एंड पर्टिकुलरली अ लेडी हु इज अ मेंबर ऑफ पार्लियामेंट नाउ। इस तरीके से किसी को असॉल्ट करना, और वो भी खास करके एक सुरक्षा कर्मी इस तरीके से अगर असॉल्ट करे तो ये बहुत अनफॉर्चुनेट है, और इसमें हम इसकी कड़ी शब्दों में निंदा करते हैं, और इसके खिलाफ जो है एक्शन जो है वो सरकार को लेना चाहिए। इसकी जांच चल रही है और जांच के अंदर जो भी दोषी है, अगर कोई इस प्रकार की घटना को अंजाम दिया है तो जांच के बाद ही पता चलेगा, कार्रवाई होगी। परंतु सुरक्षा के अंदर जो लगा हुआ व्यक्ति है, अगर इस प्रकार की घटना को वो अंजाम देते हैं तो दुर्भाग्यपूर्ण है, ये ठीक नहीं है।
নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে। জোট সরকারের দাবি আদায়ে নরম হওয়ার লক্ষণ নেই নীতিশের। আজ জেডিইউ এর সংসদীয় দলের বৈঠক, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে আলোচনা বৈঠকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।